আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি ও দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের ধারাবাহিক সাপ্তাহিক কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় আজকে আমরা 19তম ক্লাসে দার্সে উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম শিরকের ভয়াবহতার উপরে, যে 3য় নম্বর অধ্যায়ে আমরা উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকেও শিরকের ভয়াবহতার উপরেই বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। কিতাবুত তাওহীদের ব্যাখ্যা আমরা আলোচনা করছিলাম তাইসিরুল আজিজুল হামিদ শারহ কিতাবুত তাওহীদ, যেটা কিতাবুত তাওহীদের সর্বপ্রথম এবং সবচেয়ে বৃহৎ ব্যাখ্যা গ্রন্থ, যেটা ব্যাখ্যা করেছেন আল্লামাতুশ শাইখ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তো আমরা গত দার্সে যেটা আলোচনা করছিলাম সূরা নিসার 48 নম্বর আয়াতের আলোকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করেন, শিরক করে মারা গেছে মুশরিক, তাদেরকে তিনি কখনো ক্ষমা করবেন না। যারা শিরক করে, বড় শিরক করে মারা যায় তওবাবিহীন অবস্থায়, শিরক থেকে ফিরে না এসে তার উপরে শিরকের উপরে মৃত্যু হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। তারা চিরস্থায়ী জাহান্নামী, কারণ তারা স্পষ্টত মুশরিক এবং খারিজুল মিল্লাহ। তবে শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছাধীন অবস্থায় রয়েছে। তো অত্র আয়াতে যেটা স্পষ্টত অনেক কঠিন ভাষায় বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরকের অপরাধ সবচেয়ে মহা অপরাধ। এজন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি একটা বাব বেঁধেছেন, যে বাবুল খাউফ মিনাশ শিরক, শিরক থেকে ভীতি প্রদর্শন, ভয় করা, এই নামে। কারণ শিরক হলো এমন একটা অপরাধ যেটা আকবাহুল কাবিহ, সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে ভয়াবহ অপরাধ, ও আদলামুদ দুলম, সবচেয়ে মহা অন্যায়, সবচেয়ে মহা জুলুম। সরাসরি আল্লাহর সাথে জুলুম করা হয় শিরকের মাধ্যমে। আর শিরক এমন একটা অপরাধ যেটা লিআন্নাহু মুনাকিদুন লিল মাকসুদ বিল খালকি ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন যে মহান উদ্দেশ্য নিয়ে এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বের অস্তিত্ব দিয়েছেন, সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে, মানুষ জিনকে সৃষ্টি করেছেন তার তাওহীদকে স্বীকার করার জন্য, তার ওয়াহদানিয়তকে স্বীকার করার জন্য, শিরক থেকে মুক্ত থেকে একমাত্র তারই তাওহীদকে ঘোষণা করার জন্য। তো যখন একজন মানুষ মুশরিক হয়, শিরক করে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিন এই মহান উদ্দেশ্যের বিপরীত কাজ করে। কারণ শিরক হলো সরাসরি তাওহীদের বিপরীত। তাওহীদ যেখানে থাকে সেখানে শিরক থাকে না, যেখানে শিরক থাকবে সেখানে তাওহীদ বিনষ্ট হয়ে যায়। যেমনভাবে সুন্নাত বেদাতের বিপরীত, ইসলাম যেমন কুফুরের বিপরীত, অনুরূপভাবে শিরক হলো তাওহীদের বিপরীত। কারণ শিরক হলো, শিরকের মাধ্যমে মানুষ কি করে, আশ-শিরক তাশবীহুন লিল মাখলুক বিল খালিক। মহা অপরাধের মধ্যে একটি হলো শিরকের মাধ্যমে মানুষ কি করে, আল্লাহর সাথে মানুষের অন্য কোনো সৃষ্টির সাদৃশ্যতা অবলম্বন করায় শিরকের মাধ্যমে। কিভাবে সেটা? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের খুসুসিয়াত, তার যে বিশেষত্ব বৈশিষ্ট্য রয়েছে, কি যে তিনি মানুষের উপকার, কল্যাণ, অকল্যাণের একমাত্র অবিচ্ছেদ্য মালিক। তিনি মানুষকে কিছু দিতে পারেন, আবার কাউকে নাও দিতে পারেন। তিনি মানুষের দোয়া কবুল করেন, তার জন্যই সবচেয়ে বেশি ভয় করতে হয়, তার উদ্দেশ্যেই, তার দিকেই চাইতে হয়, তার উপরেই কেবল ভরসা করতে হয়। এগুলো যাবতীয় ইবাদতগুলো তাওহীদের মাধ্যমে হয়। তো যখন একজন মানুষ শিরকে লিপ্ত হয়, তখন সে কি করে, এই ইবাদতের বড় বড় পার্টগুলো সে আল্লাহ ছাড়া অন্যের জন্য করে ফেলে। যেমন কোনো বুজুর্গের নিকটে কোনো কিছু প্রার্থনা করা, মৃত ব্যক্তি, যেই ব্যক্তি তাকে কিছু দিতে পারে না, কারণ কবরে শায়িত ব্যক্তি নিজের উপকার ক্ষতি নিজেই করতে পারে না। স্বয়ং আল্লাহর রাসূল তিনিও কবরে থেকে মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারবেন না। বাকি মানুষ তো দূরের কথা, কোনো ফেরেশতা, কোনো জিন, কোনো মানুষের উপকার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান। তো যখন একজন মানুষ কোনো মাজারে গিয়ে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির নিকটে কোনো কিছু প্রার্থনা করে, তখন সেটা কি হয়,
সেটা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা হয়, সেটা সরাসরি আল্লাহর সাথে সাদৃশ্যতা অবলম্বন করা হয়। কারণ এগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যখন কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্যের উপরে এমন বেশি ভরসা করে, যখন কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির উপরে তার নিকটে অনেক কিছু চায় যেটা সে দিতে পারে না, এগুলোর মাধ্যমে সে মুশরিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাইতে বলেছেন, ফালা মুমসিকা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি কোনো অনুগ্রহ যদি অবরিত করেন, কোনো অনুগ্রহ ঢেলে দিলে সারা দুনিয়ার কোনো মানুষ, কোনো সৃষ্টি সেটাকে বন্ধ করতে পারবে না। অনুরূপভাবে ওয়ামা ইউমসিক ফালা মুরসিলালাহ, যদি কোনো মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, রহমত, বরকত বন্ধ হয়ে যায়, তিনি যদি বন্ধ করে দেন, সারা পৃথিবীর সমস্ত শক্তি মিলে সেটাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু একজন মুশরিক শিরিকের মাধ্যমে সে এই কাজগুলো আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে করে, যার মাধ্যমে সে সরাসরি কি করে, বিশিরকি তাশবিহুল লিল খালিক লিল মাখলুক বিল খালিক, সে সরাসরি আল্লাহর সাথে মানুষের কি করে, সাদৃশ্যতা অবলম্বন করায়, যেটা আকবাহুত তাশবিহ, সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে ন্যাক্কারজনক তাশবিহ। তো এজন্যই শেখ রাহিমাহুল্লাহ এখানে শিরকের ভয়াবহ দিকের বিষয়গুলো উল্লেখ করেছে। তার মধ্যে একটি হলো মিন খাসাইসিল ইলাহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সত্যিকারের মাবুদ, একমাত্র সত্য ইলাহ, তার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আল কামালুল মুতলাক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সমস্ত দিক থেকে আল কামাল, পরিপূর্ণতা, তার মধ্যে কোনো অপূর্ণতা, অপরিপূর্ণতা, কোনো কমতি, কোনো নোকসান তার মধ্যে নেই। মিন জামিআল উজুহ, সমস্ত দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত সৃষ্টি, নবী, রাসূল, ফেরেশতা মণ্ডলী, সাধারণ মানুষ, যে কোনো বুজুর্গ ব্যক্তি যে হোক না কেন, সমস্ত সৃষ্টিগুলো তার কোনো না কোনো দিক থেকে অবশ্যই কমতি রয়েছে। কারণ যে স্রষ্টা, তার একটা খুসুসিয়াত, তার বিশেষ বৈশিষ্ট্য হলো তিনি সমস্ত দিক থেকে হবেন কামালিয়াত, পরিপূর্ণ। কোনো মানুষ যদি নিজেকে পরিপূর্ণতা ভাবে বা সে নিজেকে সব দিক থেকে সম্পূর্ণতা দাবি করে, তাহলে সেটা স্পষ্টত তার দাবি মিথ্যা এবং ভয়ঙ্কর দাবি, যেটা কোনো সৃষ্টি করতে পারে না। ফেরাউন এই দাবি করেছিল, এই জন্যই সে কাফের হয়ে গেছে। আবু জাহাল, আবু লাহাব, তারাও বিভিন্ন সাইডে এই দাবি করার চেষ্টা করেছিল, যার কারণে তারা উলুহিয়াত, ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা মানতে পারেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন লা নাকসা ফীহি বিওয়াজহিম মিনাল উজুহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু, তিনি সমস্ত দিক থেকে পরিপূর্ণতা, যেটা সূরা ইখলাসের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য প্রদান করি। এজন্যই তো সূরা ইখলাসের গুরুত্ব এত বেশি কেন? সূরা ইখলাসকে, যেটা স্পষ্ট হাদিসে এসেছে, পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ কেন বলা হয়? কারণ সূরা ইখলাসের মাধ্যমে তাওহীদের সর্বশ্রেষ্ঠ ঘোষণা যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রদান করি, তার সমকক্ষ কেউ নেই। তিনি চিরঞ্জীব এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কোথাও থেকে জন্মগ্রহণ করেন নাই। এগুলো থেকে, যাবতীয় মানবীয় দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিরমুক্ত। এজন্য তিনি আল কামালুল মুতলাক, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতগুলো, সমস্ত গুণাবলীগুলো সমস্ত দিক থেকে কি পরিপূর্ণতা। যেমন একজন মানুষ, তাকেও যদি বলা হয় রহিম, সে দয়াশীল, কিন্তু তার নাম যদি রহিম হয়, তারপরও দেখবেন সে মানুষের উপর দয়া করে না। একজন মানুষের নাম সালেহ, কিন্তু সেই ব্যক্তি গায়ের সালেহ, এটা মানুষের গুণাবলী, মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রহিম, তিনি যে রহমান, তিনি যে রাজ্জাক, তিনি যে আলেম, এগুলো যত সিফাত রয়েছে, প্রত্যেকটি সিফাতেই সমস্ত দিক থেকে পরিপূর্ণতা, সর্বোচ্চ পর্যায়ের পরিপূর্ণতা, যেটার মধ্যে কোনো কমতি নেই। এজন্য তাওহীদুল আসমা ও সিফাত, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ তাওহীদ, যেই তাওহীদের মধ্যে অসংখ্য মানুষরা বিভ্রান্ত হয়েছে, যেটা আকীদাগত বিভ্রান্ত, যেই তাওহীদকে, তাওহীদুল আসমা ও সিফাতের মধ্যে কমতি করা, নিজের মতো করে ব্যাখ্যা করা, তাবিল করা, কম বেশি করা ইত্যাদির কারণেই আহলে কালাম সহ এই ফেরকাগুলো পথভ্রষ্ট হয়েছে। যেভাবে পথভ্রষ্ট হয়েছে জাহমিয়ারা, অনুরূপভাবে পথভ্রষ্ট হয়েছে মুতাজিলারা, অনুরূপভাবে পথভ্রষ্ট হয়েছে কুল্লাবিয়া, আশায়েরা, মাতুরিদিয়ারা। এরা এই তাওহীদুল আসমা ও সিফাতে নিজের মতো করে বুঝতে চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা যথেষ্ট তার সম্মান করতে তারা পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার যে মর্যাদা, তার যে মর্যাদা, সম্মান তারা পরিপূর্ণ দিতে পারে নাই তাওহীদুল আসমা ও সিফাতের কমতির কারণে। এজন্যই কোরআনের মধ্যে অনেক জায়গায় বলা হয়েছে, তাওহীদুল আসমা ও সিফাতেও মানুষ ইলহাদ করে,
মুলহিদ তারা কি করে, তার আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সিফাতকে অস্বীকার করে। যেমন জাহমিয়ারা আল্লাহর সমস্ত সিফাতকে অস্বীকার করে, সমস্ত নামগুলোকে তারা অস্বীকার করে। মুতাজিলারা আল্লাহর সমস্ত সিফাতকে তারা অস্বীকার করে, যদিও তারা আল্লাহর নামগুলোকে স্বীকার করে। এরা আল্লাহর মাত্র 7টি সিফাতকে তারা, কিন্তু তারা কি করে না, তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ রাসূল এবং তার সাহাবীগণ যেভাবে তাওহীদের সিফাতগুলোকে ব্যাখ্যা করেছেন, বুঝেছেন, সেভাবে তারা গ্রহণ করে না। অনুরূপভাবে এই মাতুরিদি আশাইরি আকীদার মানুষ যারা ফিকহে হানাফি আমাদের দেশে, তারা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের 7টি সিফাত ব্যতীত বাকি সমস্ত সিফাতকে তারা অস্বীকার করে, তারা সেগুলোকে সাব্যস্ত করতে চায় না, যেটা অনেক বড় একটা সমস্যা আকীদার ক্ষেত্রে। তো আমরা এখানে বলতেছিলাম যে ব্যাখ্যার মধ্যে যেটা স্পষ্টত বোঝা গেল যে যালিকা ইউজিবু আন ইয়াকুনা আল ইবাদাহ কুল্লুহা লাহু ওয়াহদাহ, তাওহীদ শিরকের বিপরীত। আর তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একজন মানুষ তার ইবাদতের সমস্ত অংশগুলো সাব্যস্ত করে। তাযীম, আল ইজলাল, আল খাশিয়া ওয়াদ দুআ, যাবতীয় ভয় ভীতি, প্রার্থনা, আশা করা, সন্তুষ্ট মাধ্যম করা, ইনাবা ফিরে যাওয়া, তওবা করা, তাওয়াক্কুল করা, যত ইবাদত রয়েছে মানুষের, মহাব্বত, ভালোবাসা, সমস্তগুলোর সমস্ত অংশকেই তাওহীদের মাধ্যমে মানুষরা আল্লাহর জন্যই সাব্যস্ত করে। আর যখন একজন মানুষ শিরকে লিপ্ত হয়, যখন একজন মানুষ বড় শিরক করে, তখন এই শিরকের মাধ্যমে এই সমস্ত পার্টগুলো সে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির দিকে, কোনো মানুষ, কোনো নবী রাসূল, অথবা কোনো পীর আউলিয়া, কোনো পীর মাশায়েখ ইত্যাদি, অথবা কোনো জিন শয়তান, তাদের নিকটে মানুষ কি করে, সাব্যস্ত করে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বলেছেন যে মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। যারা বড় শিরক করে তওবাবিহীন অবস্থায় মারা যাবে, তারা উম্মতের মুহাম্মাদের অন্তর্ভুক্ত না, তারা উম্মতে ইসলামের মিল্লাতভুক্ত না। কারণ বড় শিরক করে মারা গেলে সেই ব্যক্তি খালিদ মুখাল্লিদ ফিন্নার, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে, কখনোই বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের খুসুসিয়াত, তার বিশেষ মর্যাদার সাথে যেহেতু সে গাদ্দারি করেছে, তাকে অপমান করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে কখনো বরদাস্ত করেন না। এজন্য শিরক ছাড়া অন্য যত অপরাধ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিয়ামতে ক্ষমা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম খাটিয়ে তাওহীদের বদলতে তাকে জাহান্নাম থেকে বের করতে পারেন, বের করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য তিনি স্পেশাল শাফায়াত করবেন। এমনকি জান্নাতি ব্যক্তিগণ, যে কোনো জান্নাতি ব্যক্তি, তারাও তাদের বন্ধু বান্ধব পরিচিত মানুষদেরকে, তারা যারা কবিরা গুনাহের দায়ে জাহান্নামে গিয়েছে, তাদেরকে তারা জাহান্নাম থেকে আসার জন্য আল্লাহর নিকটে রিকোয়েস্ট করবে, তাদের শাফাত কবুল করা হবে এবং অনেক মানুষকে, তাওহীদপন্থী মানুষকে জাহান্নাম থেকে বের করানো হবে। এমন হাদিসে যেটা বলা হয়েছে, একজন মানুষের অন্তরে যদি সরিষা পরিমাণ বিশুদ্ধ তাওহীদ থাকে, তার অসংখ্য পাপ থাকে, সেই ব্যক্তিও একসময় জাহান্নাম থেকে বের হবে। কিন্তু যেই ব্যক্তি তাওহীদবিহীন, অর্থাৎ বড় শিরক করে মুশরিক অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তির এগুলো সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, তার জন্য এগুলোর মুক্তির কোনো পথ আর খোলা নেই। এই জন্য শিরকের বিষয়টি এত বেশি ভয়াবহ। তো শেখ রাহিমাহুল্লাহ এখানে বলছেন তারপরে যে কুল্লু যালিকা ইয়াজিবু আকলান ওয়া শারআন ওয়া ফিতরান আন ইয়াকুনা লিল্লাহি ওয়াহদাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিতরাত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই স্বভাব ধর্ম দিয়ে পাঠিয়েছেন, সেই স্বভাব ধর্ম দিয়েও, ইসলামী শরীয়ত দিয়েও, মানুষের বিবেক, মানুষের ব্রেন, বুদ্ধি দিয়েও একজন মানুষ সে তাওহীদপন্থী হতে পারে। কারণ মানুষের বিবেক, সুস্থ বিবেক, মানুষের জন্ম স্বভাব যেটা ফিতরাত এবং ইসলামের শরীয়ত, সমস্ত কিছুই মানুষকে তাওহীদের দিকে আহ্বান করে। একজন মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে সমস্ত কিছুই তাকে তাওহীদের দিকে আহ্বান করে। কিন্তু ইবলিস শয়তান, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পিতামাতা অথবা তার সঙ্গী সাথী, এগুলো মানুষকে সবসময় তাওহীদ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। ويمتنع عقلا وشرعا وفطرة أن يكون لغيره فمن فعل شيئا من ذلك لغيره فقد شبه ذلك الغير بمن لا شبيه له। এটাই এখানে তিনি বললেন যে যারা এই জন্মগত স্বভাব, সৃষ্টি ধর্ম যেটা ফিতরাত এবং ইসলামের শরীয়তের মহান শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় প্রচেষ্টা, নবী রাসূলদের প্রচেষ্টা এবং তার যে সুস্থ বিবেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এগুলো থাকা সত্ত্বেও যারা শয়তানের কুমন্ত্রণায় অথবা তার পারিপার্শ্বিক অবস্থার বিবেচনা করে অথবা তার ফিতরাতকে বিনষ্ট করে যারা তাওহীদ বাদ দিয়ে শিরকের দিকে ধাবিত হয়, তারা এর মাধ্যমে কি করে, তারা ফাকাদ শাব্বাহা যালিক, আল্লাহর সাথে শিরকের মাধ্যমে তারা সাদৃশ্যতা অবলম্বন করে।
বিমান লা শাবিহা লাহু, যার কোনো সাদৃশ্য নেই, ওয়াহদাহু লা শারীকা লাহু, যেই বাক্য আমরা স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক গুরুত্বপূর্ণ একটি তাওহীদের দোয়া। তাওহীদকে স্বীকারকারী, তাওহীদুল উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত এই দোয়ার মধ্যে রয়েছে। এজন্যই এই দোয়াটি এত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল এই দোয়াটি সকাল সন্ধ্যায় অন্তত 100 বার পড়তেন, ফজরের পরে 10 বার পড়তেন, মাগরিবের পরে 10 বার পড়তেন, যে কোনো সালাম ফিরানোর পরে, সালাত আদায় করার পরে, ফরজ সালাতের পরে এই দোয়াটি পড়তেন। কারণ এটার মাধ্যমে আল্লাহর সমস্ত তাওহীদকে স্বীকার করা হয়। এজন্য দেখবেন দৈনন্দিন আমরা যতগুলো দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত দোয়া শিখিয়েছেন, প্রত্যেক দোয়ার মধ্যেই তাওহীদ রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ইবাদতের চেয়ে তাওহীদকে স্বীকার করা, তাওহীদের উপরে অবিচল থাকা, সেটা কথার মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কর্মের মাধ্যমে সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্যই একজন সন্তান যখন পৃথিবীতে আসে তখন তাকে আজানের বাক্যের মাধ্যমে এই তাওহীদের বাক্য শ্রবণ করানো হয়। কেন আজানের সিস্টেম করা হয়েছে? 5 ওয়াক্ত সালাতের জন্য যে বাক্যগুলো আপনি খেয়াল করলে দেখবেন, আল্লাহু আকবার থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মুয়াজ্জিন যে মসজিদের মিনারে প্রতিদিন 5 বার করে ধ্বনি দেয়, এটার মাধ্যমে স্পষ্টত তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ও সিফাতের আহ্বান আমাদেরকে করা হয়। এভাবে আপনি খুঁজলে যাবতীয় ইবাদতের মধ্যে একমাত্র তাওহীদ রয়েছে। কারণ তাওহীদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন, অন্য কোনো ইবাদতের মাধ্যমে নয়। আর দুনিয়ার যাবতীয় ইবাদত সমস্তগুলোকে সেট করা হয়েছে এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, রাজনীতি, ইসলামের অর্থনীতি, যা কিছু রয়েছে, ইসলামের একজন মানুষের জীবনের যত দিক রয়েছে, প্রতিটি দিককে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের বীজের উপরেই, এই তাওহীদের ভিত্তির উপরেই তিনি কি করেছেন? মানুষের সেট করেছেন। যে কোনো কাজে মানুষ তাওহীদ ছাড়া কিছুই পাবে না। জিহাদ করতে গেলেও তাওহীদ লাগবে, ইসলামী রাজনীতি করতে গেলেও সেখানে তাওহীদ লাগবে, ইসলামিক সমাজ ব্যবস্থা গঠন করতে গেলেও তাওহীদ লাগবে, ইসলামিক অর্থনীতি যদি কেউ দেখে সেখানেও স্পষ্ট তাওহীদ রয়েছে। অর্থাৎ মানুষ জীবনের, অনেকে মনে করে যে তাওহীদের শিক্ষা প্রথমের দিকে, পরে আর প্রয়োজন নেই। এটা স্পষ্টত ভুল কথা। তাওহীদ এবং বিশুদ্ধ আকীদার শিক্ষা, এর প্রতিফলন মানব জীবনের কোনো অংশে বাদ নেই। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে কোনো পর্যায়ে, সেখানে আল্লাহর বিশুদ্ধ তাওহীদ রয়েছে। একজন মানুষ যদি বলে যে সৎ চরিত্রবান হওয়া, উত্তম আখলাক চরিত্র হওয়া, সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, এটাও তাওহীদের প্রয়োজন। কারণ একজন মানুষ তাওহীদপন্থী ছাড়া, সে পরিপূর্ণ বিশুদ্ধ আকীদার মানুষ ছাড়া কখনোই সে সত্যবাদী হতে পারবে না। সত্যবাদী যারা, তারা অবশ্যই তাওহীদপন্থী। এজন্য উত্তম চরিত্রের জন্য বিশুদ্ধ তাওহীদের গুরুত্ব এতটাই বেশি। তো শেখ রাহিমাহুল্লাহ তারপরে বলেছেন, ওয়াযালিকা আকবাহুত তাশবীহ ওয়া আফদালুহু ফালিহাদিহি আল উমুরু ওয়া গায়রিহা আখবারা সুবহানাহু জাল্লা ওয়া আলা আন্নাহু লা ইয়াগফিরু মা আন্নাহু কাতাবা আলা নাফসিহি রাহমা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটা হাদিসে কুদসিতে বলেছেন, তিনি যখন সমস্ত কিছু তাকদীর সৃষ্টি করলেন, তখন তিনি লিখেছেন সেখানে কাতাবা আলা নাফসিহি রাহমা, তিনি তার উপরে রহমতকে আবশ্যিক করে নিয়েছেন। অর্থাৎ তিনি সৃষ্টিকুলের উপরে, মানুষের উপরে, জিনের উপরে, যে কোনো সৃষ্টির উপরে তিনি দয়া করবেন। কিন্তু এই দয়া করা সত্ত্বেও যেই ব্যক্তি শিরিক করবে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া প্রাপ্ত হবে না। কারণ এটা তার খুসুসিয়াত, তার বিশেষ বৈশিষ্ট্যের বিপরীত। কারণ তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ দয়াকে মানুষ ওভারটেক করে ফেলে। তাওহীদের মাধ্যমে আল্লাহর যে বিশেষ দয়া, যেটা তিনি প্রত্যেক বান্দার উপরে, প্রত্যেক সৃষ্টির উপরে করবেন বলে ওয়াদা করেছেন, তিনি লিখে রেখেছেন। কিন্তু সেই লিখে রাখার বিপরীত এটা। কোনো মুশরিক কখনোই আল্লাহর দয়া পাবে না। এজন্য কিয়ামতের কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন 3 অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু সেই অঞ্জলির মধ্যে কখনোই তাওহীদপন্থী ছাড়া কোনো মুশরিক, কোনো কাফের, কোনো মুনাফিক কখনোই সেখানে উঠবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার রহমত কেবলমাত্র ওয়াহদানিয়ত যারা স্বীকার করেছে, যারা তাওহীদপন্থী, তাদের জন্যই, অন্য কোনো কাফের মুশরিকের জন্য নয়। এজন্যই আমরা তাওহীদের কথা এতটা বলি। প্রতিটি ক্ষেত্রে আমরা তাওহীদ এবং আকীদার কথা এজন্যই বলি। আকীদার দাওয়াত আমরা এজন্যই সব জায়গায় প্রচার করি।
কারণ এটা ছাড়া মানুষের দুনিয়া আখিরাতের কোনো সফলতার কোনো রাস্তা নেই। তাওহীদের রাস্তা আপনার বিনষ্ট হলে, বিশুদ্ধ আকীদা বিনষ্ট হলে সারা জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কারণ আল্লাহর নিকটে বিশুদ্ধ আকীদা তাওহীদের উপর ভিত্তি করেই সমস্ত আমল তিনি গ্রান্টেড করবেন, গ্রহণযোগ্য করবেন। এজন্য এখানে শাইখ রাহিমাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ফালিহাদিহিল উমুর ওয়া গায়রিহা আখবারা সুবহানাহু। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে সংবাদ জানিয়েছেন, আন্নাহু লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করবেন না তাকে, মুশরিককে, মা যদিচ তিনি নিজের উপরে আবশ্যক করেছেন মানুষের উপর দয়া করবেন। কারণ মুশরিক তার এই শিরকে আকবারের মাধ্যমে, বড় শিরকের মাধ্যমে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে, আল্লাহ কখনোই তার উপরে সন্তুষ্ট হবেন না। এজন্য শিরক সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। শিরক মানুষের জীবন, দুনিয়া এবং আখিরাতকে মুহূর্তে বিনষ্ট করে দিতে পারে। তো শেখ রাহিমাহুল্লাহ তারপর বলছেন ব্যাখ্যায়, অফিল আয়া, এই আয়াত যেটা সূরা নেসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের মধ্যে স্পষ্ট একটি জবাব রয়েছে। কি জবাব? রদ্দুন আলাল খাওয়ারিজ ওয়াল মুকাফফিরিন বিযুনুব। খারিজি ফিরকা, যারা ইসলামের মধ্যে প্রথম আবির্ভূত সাহাবীদের জামানায় সবচেয়ে জঘন্যতম একটা ফিরকা, যেই খারিজিদের বংশধর বর্তমান সময়ে রয়েছে। আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলে দিয়েছেন এই খারেজি ফিতনা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এমনকি খারেজিদের সর্বশেষ দল তারা দাজ্জালের সাথে যুক্ত হবে। এজন্য আমরা যদি মনে করি যে বর্তমান জামানায় খারেজি নেই, এটা স্পষ্টত ভুল। বর্তমান জামানায় নাম পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মধ্যে স্পষ্টত খারেজিদের সমস্ত বৈশিষ্ট্য রয়েছে। আমাদের দেশেও রয়েছে, সারা বিশ্বে আনাচে কানাচে অসংখ্য খারেজি রয়েছে। আকীদাগত খারেজি, কথাগত খারেজি, আমলগত খারেজি, অনেক খারেজি রয়েছে, যেটার শুরু হয়েছিল ইসলামের স্বর্ণযুগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, সে সময় খারেজিদের আবির্ভাব শুরু হয়, যেটা 30 হিজরির পরেই শুরু হয়েছিল, একেবারে শুরু দিকে। যেটা মূলত এই খারেজি ফিতনা মূলত ইহুদিরা তৈরি করেছিল। ইহুদিদের বিভিন্নভাবে তারা পরামর্শ পেয়ে মুসলিমদেরকে ভিতর থেকে শেষ করার জন্য এই খারেজি ফিরকার মাধ্যমে তারা কি করা হয়, ইসলামের মধ্যে অনেক জঘন্য একটি ফিরকা তৈরি করা হয়। যেই ফিরকা সম্পর্কে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত 72 দলে বিভক্ত হবে, প্রতিটি হবে আকীদাগত ফিরকা। তার মধ্যে সমস্ত দল তারা জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে। তখন সাহাবীগণ বললেন, তারা কারা? তখন তিনি বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবী, হে আমার সাহাবীগণ, আজকের দিনে আমি এবং আমার সাহাবীগণ যেই পথের মতের উপরে রয়েছি, যেই রাস্তার সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছি, যারাই পরবর্তী সময়েও আল্লাহ রাসূল এবং তার সাহাবী তাবিদের মতের উপরে টিকে থাকবে, তাদের বিশুদ্ধ ইসলামের উপর টিকে থাকবে, তারাই মাত্র ফিরকাতুন নাজিয়াহ, তায়েফাতুল মানসুরাহ, সেই একমাত্র হকপন্থী দল হবে। তাছাড়া বাকি সমস্ত দলগুলো তারা কি হবে? জাহান্নামে যাবে। এজন্য এই খারেজি ফিরকার, এই উগ্রপন্থী বলুন, যারা মানুষকে অল্পতেই কাফের বলে, এদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এরা হবে বয়সে অনেক অল্প, কম বয়সী, এরা বুদ্ধিতে হবে অনেক বোকা, এদের মধ্যে ইসলামের কোনো ফিক থাকবে না, ইসলামের কোনো গভীর জ্ঞান থাকবে না, তারা মানুষকে বিভ্রান্ত করবে। খারেজিদের বৈশিষ্ট্য আরেকটি হলো, তারা কি করবে? অনেক কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন বুঝবে না, কোরআন তাফসির বুঝবে না, কোরআনের ইস্তিদলাল বুঝবে না। তারা হাদিস কোরআন অনেক পড়বে, স্টাডি করবে, কিন্তু তারা এগুলোর বুঝ গ্রহণ করবে না সাহাবীদের থেকে। তারা এগুলোর বুঝ আল্লাহ রাসূলের থেকে গ্রহণ করবে না, তাদের মধ্যে গভীর জ্ঞান থাকবে না। তারা কি করবে? মুসলিমদেরকে কাফের মনে করবে এবং এই ফতোয়া দিবে। তারা কি করবে? মুসলিমকে হত্যা করবে, রক্তপাত করবে, যেভাবে তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ওমর রাদিয়াল্লাহু আনহু, সর্বশ্রেষ্ঠ মানুষ জান্নাতি সাহাবীকে তারা হত্যা করেছিল কাফের ফতোয়া দিয়ে। এভাবে তারা কি করবে? অনেক মুসলিমকে রক্তপাত করবে, হত্যা করবে, কাফের মনে করবে, এবং তারা মুসলিমদেরকে হত্যা করে অন্য অমুসলিম ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, মূর্তি পূজক হিন্দুদেরকে তারা কাছে টানবে। এটা খারেজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য। এই খারেজি ফিতনা আমাদের দেশেও বর্তমানে অনেক রয়েছে, যারা কথায় কথায় মানুষকে কাফের বলে, মুসলিম দেশকে কাফের বলে। এটা খারেজিদের অন্যতম একটি লক্ষণ। তো এই আয়াতটি হলো খারেজিদের বিপক্ষে অন্যতম একটি দলিল, যে খারেজিরা, ওদের একটা আকীদা কি, সবচেয়ে বড় জঘন্য আকীদা হলো তারা মনে করে কি, কবিরা গুনাহ করলে একজন মানুষ কাফের হয়ে যায়, যেটা খারেজিদের সবচেয়ে বড় একটা আকীদা। অথচ কবিরা গুনাহ করলে, চুরি করলে, ডাকাতি করলে, জেনা করলে কখনোই কোনো মানুষ কাফের হয় না, যতক্ষণ না কবিরা গুনাহকে একজন মানুষ হালাল না মনে করে। কবিরা গুনাহকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে কাফের হবে।
যেটা স্পষ্টত ইস্তেহলাল হতে হবে। কিন্তু কবিরা গুনাহ করলে একজন মানুষ যে কাফের হয়, এটা স্পষ্টত কোরআন এবং হাদিস বিরোধী কথা। খারেজিদের এই আকীদা স্পষ্টত ভুল এবং স্পষ্টত কুফরি আকীদা। তারা কি করে? কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। এজন্য বোমা মেরে তারা বিভিন্ন দেশকে ধ্বংস করতে চায়। তারা বিভিন্ন গুপ্ত হত্যা করে সন্ত্রাসবাদের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, চরমপন্থার মাধ্যমে ইসলাম কায়েমের কথা মানুষকে বলে। এগুলো স্পষ্টত খারেজিদের আকীদা বিশ্বাস। দ্বিতীয়ত আল মুতাজিলা আল কাইলিনা বিআন্না আসহাবুল কাবাইর ইয়াদখুলুনা আন-নার ওয়ালা আবুদ। এই আয়াতটি আরো জবাব হলো মুতাজিলা ফিরকার। মুতাজিলাদের 5টি গুরুত্বপূর্ণ আকীদা রয়েছে, যে 5টি আকীদাই কোরআন সুন্নাহর বিপরীত আকীদা। তার মধ্যে একটি হলো তারা তাওহীদে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সমস্তকে অস্বীকার করে। 2 নম্বর আল আদল, তারা তাকদীরকে অস্বীকার করে। 3 নম্বর আল ওয়াঈদ, তারা মনে করে কেউ কবিরা গুনাহ করলে সে জাহান্নামী, যেটা খারিজিদের মতো আকীদা। 4 নম্বর আল মানজিলাতে বাইনাল মানজিলাতাইন, তারা বলে যে ব্যক্তি দুনিয়ায় কবিরা গুনাহ একবার করেছে, সেখান থেকে ফিরে আসেনি, তওবা করে নাই, সেই ব্যক্তি মুসলিমও নয়, কাফেরও নয়, আর সেই ব্যক্তি মারা গেলেই সেই চিরস্থায়ী জাহান্নামী। এটা ওদের একটা বড় আকীদা। 5 নম্বর আকীদা হলো মুতাজিলাদের আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, অর্থাৎ তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধ এর নাম করে তারা কি করে? মুসলিম শাসক থেকে নিজেরা বের হয়ে যায়। মুসলিম শাসকের বিরুদ্ধে তারা বিরুদ্ধাচারণ করে। বিভিন্ন জাগরণ, বিভিন্ন আন্দোলন, এগুলোর মাধ্যমে তারা কি করে? দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা হলো মুতাজিলাদের একটি গুরুত্বপূর্ণ আকীদা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের মাধ্যমে তিনি এই খারেজি এবং মুতাজিলাদের স্পষ্টত এখানে রদ রয়েছে যে বিশুদ্ধ আকীদা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের, সালাফিদের, বিশুদ্ধ মুসলিমদের স্পষ্ট আকীদা হলো কোনো ব্যক্তি কবিরা গুনাহ করলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়, বা সেই ব্যক্তি কাফের নয়। কবিরা গুনাহগার ব্যক্তি, এমনকি একজন মুশরিক, তিনি শিরিক করেছেন, বড় শিরিক করেছেন, তিনি যদি দুনিয়াতে তার ভুল বুঝতে পারেন, তার শিরিক থেকে তিনি ফিরে আসেন, আল্লাহর নিকটে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। এটা স্পষ্টত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে তওবা না করে মারা যায়, সে ব্যক্তি কাফের নয়। যেমন কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে সে ব্যক্তি কাফের নয়। কোনো ব্যক্তি জেনা করে মারা গেছে, সে ব্যক্তি কাফের নয়। এই কবিরা গুনাহের জন্য সেই ব্যক্তি শাস্তি ভোগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাকে শাস্তি ভোগ করতে হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমা করতে পারেন। কারণ আল্লাহ স্পষ্ট বলেছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মুশরিক ছাড়া যে কোনো অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারেন, অথবা শাস্তিও দিতে পারেন। আর যদি কবিরা গুনাহগার ব্যক্তি তওবা না করে মারা যায়, বড় গুনাহ করে, সেই ব্যক্তি যদি জাহান্নামেও যায়, সেই ব্যক্তি তার তাওহীদ ঠিক থাকলে, তার আকীদা, তার ঈমান ঠিক থাকলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে একসময় বের হয়ে আসবে। এটাই বিশুদ্ধ আকীদা। ওয়া ওয়াদহু যালিকা আন্নাল্লাহ তাআলা জাআলা মাগফিরাতা মা দুনা শিরক মুগাল্লাকাতান বিল মাশিয়াহ, যেটা আমরা বললাম যে এজন্য এই আয়াতের প্রেক্ষাপটে যে স্পষ্টত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া, মুশরিক ছাড়া যে কোনো মানুষকে তিনি ক্ষমা করতে পারেন। তো এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ক্বালাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের মধ্যে এরপরে ইবারতে বলছেন, ওয়া ক্বালাল খালিল আলাইহিস সালাম ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দেখুন, শিরক থেকে বাঁচার জন্য সমস্ত নবী রাসূলরা ভয় করতেন। বিখ্যাত রাসূল নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি একজন সম্ভ্রান্ত রাসূল এবং নবী, যিনি 5 জন শ্রেষ্ঠ আম্বিয়ার মধ্যে একজন, তিনি আল্লাহর নিকটে কাকুতি মিনতি করে দোয়া করে গেছেন, হে আল্লাহ, আমি এবং আমার বংশধর, আমার সন্তান সন্ততিকে আপনি মূর্তি পূজা থেকে রক্ষা করুন, অর্থাৎ শিরক থেকে রক্ষা করুন। শিরক এতটাই ভয়াবহতা যে আল্লাহর নবী এবং রাসূলরা তারাও ভয় করতেন যে আমার উম্মত, আমার জাতি, আমার সন্তানরা না জানি তারা শিরকের মধ্যে লিপ্ত হয় কিনা, কারণ শিরকের মাধ্যমে একজন মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। তো এখানে ব্যাখ্যায় তিনি বলেছেন, আস-সানাম, সানাম শব্দের অর্থ হলো মাকানা মানহুতান আলা সূরাতিল বাশার, এমন মূর্তি যেটা মানুষের আকৃতি দিয়ে তৈরি করা হয়। যেমন হিন্দুরা মানুষের আকৃতিতে মূর্তি তৈরি করে। ওয়াল ওয়াসান, ওয়াসান মানেও মূর্তি, সেটা হলো মাকানা মানহুতান আলা গায়রি যালিক, মানুষ ছাড়া বিভিন্ন পশু পাখির মূর্তি, পাখির মূর্তি, বাঘের মূর্তি, কোনো জন্তু জানোয়ারের মূর্তি, এগুলো হলো ওয়াসান বলা হয়। দুইটি নিষিদ্ধ, মূর্তি বানানো, মূর্তি তৈরি করা, যারা তৈরি করে, যারা শ্রদ্ধা করে, তারা সমান অপরাধী। এবং এই যারা মূর্তি তৈরি করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে এর মধ্যে জীবন দান করো,
অবশেষে তারা পারবে না, তখন এই মূর্তির সাথে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপিত করবেন। কারণ মূর্তি তৈরি করা, এগুলোর পূজা করা, এগুলো সবচেয়ে জঘন্য ভয়াবহ অপরাধ, শিরকে আকবার। তো এখানে তারপরে বলা হচ্ছে আয়াতের মধ্যে ওয়াজুনুবনি, এর অর্থ হলো আজআলনি ওয়া বানিয়া ফি জানিবিন আন ইবাদাতিল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে হে আল্লাহ, আজআলনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি কি করুন, এই মূর্তি পূজা থেকে দূরে রাখুন। মূর্তি পূজার শিরক সবচেয়ে জঘন্যতম শিরক। শিরকের যতগুলো স্তর রয়েছে, শিরকের যতগুলো আড্ডাখানা রয়েছে, যতগুলো পথ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় একটি পথ হলো মূর্তি পূজার মাধ্যমে পথ। এজন্য যাদের মধ্যে তাওহীদের জ্ঞান নেই, তারা দেখবেন সহজেই মূর্তি পূজায় অংশগ্রহণ করে। দেখবেন সাম্প্রতিককালে আমাদের দেশের 2-4-5টা ভোট পাওয়ার জন্য মুসলিম নামের রাজনৈতিকরা ইসলামের লেবেল লাগিয়ে যারা রাজনীতি করছে, তারাও দেখবেন এই মূর্তি পূজার আসরে সেখানে গিয়ে তারা কত ঢং প্রকাশ করলো। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলোর মাধ্যমে ইসলাম, মানুষের ঈমান বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কারণ মূর্তি পূজার শিরক যেখানে সবচেয়ে বড় অপরাধ করা হয়, মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে অন্যকে সাদৃশ্য করা হয়। এই মূর্তিগুলোকে তারা ইবাদত করে, তারা মূর্তির নিকটে চায়, তারা মূর্তির নিকটে এলেম চায়, মূর্তির নিকটে জ্ঞান চায়, ধন সম্পদ চায়, ভালো কিছু চায়, দুনিয়া আখিরাতের অনেক কিছু চায়, যেগুলো একমাত্র আল্লাহর দেওয়ার অধিকার রাখে। কোনো মূর্তি কোনো মানুষের কিছু করতে পারে না, তারা নিজ হাতে তৈরি করেছে সেগুলো। আর সেখানে একজন মুসলিম হয়ে কিভাবে সেখানে যেতে পারে? অথচ আমাদের আদর্শ হলো আল্লাহ রাসূল এবং তার সাহাবাগণ বলেছেন, যেখানে মূর্তি পূজা হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা হয়, সেখানে সেই পূজার দিনগুলোতে তোমরা সেখানে যেও না। কারণ সেই দিনগুলোতে সেখানে সবচেয়ে মহা অপরাধ, সবচেয়ে জুলুম, বড় অন্যায় শিরক করার কারণে সেখানে আল্লাহর পক্ষ থেকে অনেক শাস্তি এবং গজব অবতারিত হয়, নাজিল করা হয়। এজন্য তোমরা সেই দিনগুলোতে সেখানে যেও না। একজন মুসলিম তার মুসলিমের আকীদা নিয়ে কখনোই কোনো মুসলিম তার ঈমান নিয়ে কোনো মূর্তি পাহারা দেওয়া, কোনো মূর্তি পূজার অংশগ্রহণে, মূর্তি পূজার আসরে অংশগ্রহণ করা, সেখানে সাহায্য সহযোগিতা করা, সেটা কখনোই কেউ করতে পারে না। কিন্তু হ্যাঁ, যে দেশের মুসলিমদের মধ্যে, যে দেশে মুসলিম ছাড়া মূর্তি পূজকরা রয়েছে, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে যারা পুলিশ দায়িত্বশীল, কোনো থানার এসি, যেখানে যারা দায়িত্বশীল রয়েছে, থানার পুলিশরা রয়েছে, এসআই রয়েছে, তারা রাষ্ট্রীয়ভাবে সেখানে নিরাপত্তা দিতে পারে। কিন্তু একজন মানুষ, সাধারণ মানুষ, তারা কখনোই সেখানে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না, যেটা স্পষ্টত মুসলিমদের ঈমান এবং আকীদা বিরোধী কাজ। বাইনি ওয়া বাইনাহা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এই মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার সন্তানকে, আমার পরবর্তী প্রজন্মকে, আমার বংশধরকে আপনি রক্ষা করুন। এজন্যই দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াকাদ ইস্তাজাবা আল্লাহ দুআহু, ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। ওয়া জাআলা বানিহি আম্বিয়া, তার সন্তান থেকে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিল। এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের বংশধর থেকে এসেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে তিনিও সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এসেছেন, আলহামদুলিল্লাহ। ওয়া জান্নাবাহুম ইবাদাতুল আসনাম, যারা সকলেই ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধররা, প্রজন্মরা, তারা শত শত হাজার হাজার বছর থেকে তারা মূর্তি পূজা থেকে দূরে ছিল, আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নামা দাআ ইব্রাহিম বিযালিক লিআন্না কাসীরাম মিনান নাস ইফতাতাহু বিহা কামা ক্বালা রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। তিনি এরপরে আরো বলেছেন, হে আল্লাহ, এই মূর্তি অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। ইব্রাহিম কেন তার সন্তানদের জন্য, নিজের জন্য মূর্তি পূজা থেকে আশ্রয় চাইলেন? কারণ মূর্তি পূজা অসংখ্য মানুষকে তারা কি করেছে, পথভ্রষ্ট করেছে। মূর্তি যারা নূহ আলাইহিস সালামের সময় থেকে, সেই সময় থেকে আজ অবধি কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ বিলিয়ন মানুষকে কি করবে, তাওহীদের পথ থেকে ফিরিয়ে নেবে। এবং মূর্তি পূজা করে অসংখ্য মানুষ তাওহীদ থেকে তারা ফিরে যাবে এবং তারা মুশরিক হয়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকটে তিনি কাকুতি নিয়ে অনেক মায়া করে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি এবং আমার বংশধরকে এই মূর্তি পূজা থেকে রক্ষা করুন, যেটা সূরা ইব্রাহিমের 35 এবং 36 নম্বর আয়াতে স্পষ্ট এসেছে। তিনি বলছেন, আদলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তি অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। ফাখাফা মিন যালিক, ইব্রাহিম আলাইহিস সালাম এজন্যই মূর্তিকে এতটা ভয় করেছেন, যাতে করে তার বংশধর, তার সন্তান সন্ততিরা এই মূর্তি পূজায় অংশগ্রহণ সেখানে মিশে না যায়। ওয়াদা আল্লাহ আন ইউআফিয়া ওয়া বানিহি মিন ইবাদাতিহা, এবং এজন্য তিনি আল্লাহর নিকটে
কাকুতি মিনতি করে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমার এবং আমার বংশধরকে এই মূর্তি পূজা থেকে রক্ষা করুন। ফাইদা কানা ইব্রাহিমু আলাইহিস সালাম ইয়াসআলুল্লাহ আই ইউজান্নিবাহ ওয়া ইউজান্নিবা বানিহি ইবাদাতাল আসনাম ফামা দন্নুকা বিগাইরি। এজন্য এখানে শেখ রাহিমাহুল্লাহ আল্লামা সুলাইমান রাহিমাহুল্লাহ বলছেন যে দেখুন, যেখানে একজন সম্ভ্রান্ত নবী এবং রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি একজন আল্লাহর নিকটে দামি একজন আম্বিয়া, তিনি আল্লাহর নিকটে দোয়া করেন তার এবং তার বংশধরকে মূর্তি পূজা শিরক থেকে বাঁচার জন্য, তাহলে আমরা কোথায়? আমাদের সাধারণ মানুষ হয়ে আরো বেশি বেশি দোয়া করা দরকার শিরক থেকে বাঁচার জন্য। আমার আপনার সন্তান সন্ততি, আমার আপনার বংশ, আমার আপনার পরিবার পরিজন যাতে করে শিরক থেকে মুক্ত থাকে, আমি আপনি মারা যাওয়ার পরে যাতে করে আমার প্রজন্ম তারা কখনো শিরকে লিপ্ত না হয়, এজন্য আল্লাহর নিকটে আমাদের বেশি বেশি দোয়া করা দরকার। এজন্যই আল্লাহ এবং তার রাসূল অমুসলিম দেশগুলোতে স্থায়ী হওয়া, যেখানে শিরকের আড্ডাখানা রয়েছে, যেখানে রাষ্ট্রীয়ভাবে কুফরি কার্যক্রম করা হয়, যেখানে সর্বত্র শিরকের বিষয় রয়েছে, সেই অমুসলিম দেশগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই মুসলিমদেরকে স্থায়ী হতে নিষেধ করেছেন। কারণ তার একটি ফিকহ হলো, আপনি ভালো আছেন, ইসলামের উপরে আছেন, আপনার সন্তান ভালো আছে, কিন্তু সেখানে যদি আপনার প্রজন্ম থাকে, আপনার ছেলের প্রজন্মর পরের প্রজন্ম, এমন একটি প্রজন্ম আসতে পারে যারা সমস্ত তারা কাফের হয়ে যেতে পারে, তারা সেই পরিবেশের সাথে মিশে তাওহীদকে বিনষ্ট করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এজন্যই এই দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি এবং আমার বংশধরকে মূর্তি পূজার মতো এই শিরক থেকে আমাদেরকে রক্ষা করুন। এজন্য শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে যেখানে নবী হয়ে, একজন সম্ভ্রান্ত নবী হয়ে তিনি আল্লাহর নিকটে এই শিরক থেকে বাঁচার দোয়া করছেন, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে সর্বত্রই আমাদেরকে শিরক থেকে বাঁচার দোয়া করতে হবে। আল্লাহ রাসূলের জন্য একটা ছোট্ট দোয়া শিখিয়েছে, শিরক থেকে বাঁচার একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি আমাদেরও আমল করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা মিন আন উশরিকা বিকা ওয়া আনা লা আ'লাম। হে আল্লাহ, আমার জানা অজানা সমস্ত শিরক থেকে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচিয়ে দাও। এই দোয়া তিনি বলতেন। কামা ক্বালা ইব্রাহিম আত-তাইমি, ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ বলছেন, ওমান ইয়ামানু মিনাল বালা বাদা ইব্রাহিম। তিনি এই বিষয়কে লক্ষ্য করে বলছেন যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য এই শিরক থেকে মুক্তির দোয়া করলেন, তাহলে আমরা কোথায় রয়েছি? আমরা কি নিরাপদ? না, যে কোনো মুহূর্তে শিরক ঢুকে যেতে পারে। এজন্য শিরক থেকে সবচেয়ে বেশি ভয় করতে হবে। এজন্য মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের মধ্যে একটি এই বাবটি বেঁধেছেন, বাবুল খাউফি মিনাশ শিরক। শিরক থেকে সবচেয়ে বেশি ভয় করা, শিরককে ভয় করে চলা, কারণ শিরক মানুষের দুনিয়া আখিরাতকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। ওয়াহাদা ইউজিবুল লিল কলবি আল হাই আই ইয়াখাফা মিনাশ শিরক। এজন্যই জীবন্ত আত্মা যাদের মধ্যে ঈমানের নূর রয়েছে, তারা সর্বদাই শিরক থেকে ভয় করে চলে। লা কামা ইয়াকুলুল জুহাল। এজন্য যারা জাহেল, যারা মূর্খ, তারা এরকম বলে যে ইন্না শিরকা লা ইয়াকাউ ফি হাদিহিল উম্মাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে গেছেন, তারপরে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আর শিরক আসবে না। এটা স্পষ্টত জাহালাতিপূর্ণ কথা, এটা কোনো জাননেওয়ালা মানুষের কথা নয়, এটা মূর্খতাপূর্ণ কথা। আল্লাহ রাসূল শিরকের বাস্তবায়ন, শিরক থেকে উম্মতকে মুক্ত করে গেছেন, কিন্তু উম্মতের মধ্যে শিরক পতিত হবে। আল্লাহ রাসূল তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহর নিকট থেকে জেনে, তিনি বলে গেছেন যে আমার উম্মতরা একসময় কি করবে, তারা মূর্তি পূজকের সাথে মিশে যাবে, আমার উম্মতরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে মিশে যাবে, যেটা আমরা বর্তমানে দেখতে পাই। তিনিও ভয় করতেন, আল্লাহ রাসূল তিনিও ভয় করতেন। অতএব এমনটা বলার সুযোগ নাই যে উম্মতে মুহাম্মাদের মধ্যে আর শিরক আসবে না, বরঞ্চ ওয়ালিহাদা আমিনু আশ-শিরকা ফাওয়াকাউ ফি। যারাই মনে করে যে আর শিরক হবে না, বা আমাদের মধ্যে শিরক নাই, বা শিরক হতে পারে না, যখন তারা এরকম করে বসে থাকে, তখন তাদের মধ্যেই শিরক অজান্তে ঢুকে যায়। আল্লাহ রাসূল তাই তো বলেছেন যে আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার উম্মতের মধ্যে শিরকের ভয়। সেটা কি? আর রিয়া, মানুষকে দেখানোর শিরক। তো এরপরে সে বিশ্লেষণ আসবে এখানে, ওয়াহাদা ওয়াজহু মুনাসাবাতিল আয়াহ লিত-তারজামা। এই বিষয়গুলোই এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে বাব বেঁধেছেন, বাবুল খাউফ মিনাশ শিরক, এর সাথে সুন্দর যুক্তিপূর্ণ কথা। ক্বাল আল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, এরপর শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলছেন কিতাবুত তাওহীদের মধ্যে, ওয়াফিল হাদিস, তিনি একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বাল বর্ণনা করেছেন, বাইহাকিতে এসেছে, বাগাবী বর্ণনা করেছেন তার শারহ সুন্নাহর মধ্যে, আর বিভিন্ন জায়গাতে এসেছে, যেখানে বলা হয়েছে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর ফাসুইলা আনহু ফাকাল আর রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই
একটি বিষয়, সেটা কি আশিরকুল আসগর, ছোট শিরক থেকে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট শিরকটা কি? তখন তিনি বললেন যে আর রিয়া, যেটা মানুষকে দেখানোর শিরক। ভালো কাজ করে মানুষকে দেখায়, মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের প্রশংসা করার জন্য যে ব্যক্তি ভালো কাজ করে, অথবা যে কোনো সৎ কাজ করে উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, এটা মানুষকে ভিতর থেকে নষ্ট করে ফেলে এবং এই রিয়ার শিরক মানুষকে বিনষ্ট করে ফেলে। শেখ রহমান এখানে ব্যাখ্যা করেছেন যে হাদিসটি এখানে তিনি সংক্ষিপ্ত এনেছেন, যেটা আহমদ এবং তবরানীতে এসেছে, ইবনে আবি দুনিয়ার মধ্যে তিনি নিয়ে এসেছেন, বাইহাকিতে তিনি তার কিতাবুল জুহুদের মধ্যে নিয়ে এসেছেন, যেখানে ওয়াহাদা লাফজু আহমদ ক্বালা হাদাসানা ইউনুস হাদাসানা লাইথুন আন ইয়াজিদ ইয়ানি ইবনে আল হাদ আন আমরিন আন মাহমুদ ইবনে লাবিদ। অন্য বর্ণনা এসেছে আন মাহমুদ ইবনে লাবিদ আন রাফি ইবনে খাদিস আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা খাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই শিরকুল আসগর, ছোট শিরকের জন্য। ক্বালু, তখন সাহাবীরা বললেন যে ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ছোট শিরকটা কি? তখন তিনি বললেন যে আর রিয়া, মানুষকে দেখানো আমল। মানুষকে দেখানো আমল মানুষকে জাহান্নামে প্রবেশ করানোর জন্য যথেষ্ট। ওই বিখ্যাত হাদিস যেখানে সহিহ মুসলিম এসেছে যে মান তাসাআরা বিহিমুন নার, 3 শ্রেণী মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নামে প্রথম 3 শ্রেণী মানুষকে নিক্ষেপ করা হবে। তার মধ্যে একটা হলো সুজা, যোদ্ধা, যে মানুষকে দেখানোর জন্য যুদ্ধ করেছিল আল্লাহর রাস্তায়। 2 নম্বর আল কারি আল আলেম, ওই আলেম, ওই কারি যে মানুষকে দেখানোর জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য, অনেক বড় আলেম, মানুষ এভাবে বলবে এজন্য সে ইলম শিখেছিল, মানুষের মধ্যে ইলম প্রচার করেছিল। 3 নম্বর জাওয়াত, ওই দানশীল ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য, তার মর্যাদা বৃদ্ধির জন্য রিয়া বশত সে দান করেছিল। অর্থাৎ দেখুন, সবচেয়ে শ্রেষ্ঠ 3টি কাজ যখন সে তার মধ্যে রিয়া ঢুকে যায়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তখন সেটা আর নেক আমল থাকে না। এজন্যই শয়তানের সবচেয়ে বড় একটা হাতিয়ার এটা, যে মানুষ অনেক কষ্ট করে ভালো কাজ করে, ওমরা করতে আসছে অনেক কষ্ট করে, হজ করতে আসছে কয়েক লক্ষ টাকা খরচ করে, কিন্তু এখানে এসে মানুষকে দেখাচ্ছে, লাইভ করতেছে, ওমরা মক্কায় তাওয়াফ করছে, সব জায়গায় মানুষকে দেখাচ্ছে, দান করতেছে, মানুষকে দেখা না বললে সে তৃপ্তি পাচ্ছে না। এভাবে যে কোনো সৎ কাজ করতেছে অনেক ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু সেখানে সে মারাত্মক ভুল করতেছে কি আর রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্য। শয়তান যখনই এই ওয়াসওয়াসা মানুষকে দেয়, তখন তার সেই আমলটি সমূলে বিনষ্ট হয়ে যায়। এমনকি এই রিয়া শিরকের পর্যায়ভুক্ত, যেটাকে ছোট শিরক বলা হয়েছে। আল্লাহ রাসূল তার উম্মতের জন্য অনেক বেশি ভয়ের, পাপের কাজ থাকতে তিনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন এই শিরকুল আসগার, এই রিয়া। কারণ রিয়ার মাধ্যমে অনেক অসংখ্য সৎকর্মশীল মানুষের অনেক সৎকর্ম একেবারে মুহূর্তে বিনাশ হয়ে যাবে। কারণ মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে আল্লাহ বলবেন, ইযা জাযান নাস বিআমালিহিম, যখন তিনি মানুষকে তার আমলের প্রতিদান দিবেন, সওয়াব প্রদান করবেন, তার হাতে আমলনামা দিবেন, তখন বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যেই মানুষদেরকে দেখানোর জন্য এই ভালো কাজ করেছো, তোমরা তাদের নিকটেই যাও, আমার নিকটে কোনো সওয়াব নেই। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, তোমরা যাদেরকে দেখানোর জন্য এই সৎ কাজগুলো করেছিলে আমাকে ছাড়া, তাদের নিকটেই যাও, আমি আল্লাহর নিকটে আজকে তোমার কোনো প্রতিদান নেই। এজন্যই অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা কিয়ামতের ময়দানে তারা ধোঁকা খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তারা তাদের অসংখ্য সৎ কাজের কোনো সওয়াব তারা পাবে না। কারণ তারা মানুষকে দেখানোর জন্য করেছিল। দুনিয়াতে মানুষ তাকে বাহাবা দিয়েছে, লাইক করেছে, শেয়ার করেছে, তাকে অনেক কমেন্টস করেছে, তার এগুলো দেখে অনেক প্রশংসায় সে ভেসেছে। সারা দুনিয়ার নেট জগৎ বর্তমানে যে ফিতনা ছড়িয়ে পড়ছে এই ইন্টারনেটের মাধ্যমে, যেগুলোতে মানুষের যে খুলুসিয়াত, মানুষের যে ইখলাস, এগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে। মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে তারা কি করেছে, এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। ছোট্ট কোনো কাজ করলেই অনলাইনে এসে প্রচার করছে, উদ্দেশ্য মানুষকে দেখানো, যেটা স্পষ্টত রিয়া এবং উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি দিক, যার মাধ্যমে পাহাড় পরিমাণ সৎ আমলও মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আর কিয়ামতে তার জন্য লাঞ্ছনা রয়েছে, কারণ মানুষকে দেখানোর মাধ্যমে সেই ব্যক্তি কিয়ামতে সমস্ত সৃষ্টিকুল সমস্ত মানুষের মধ্যে তাকে আল্লাহ অপমান করবেন এবং তাকে কোনো আমলনামা দিবেন না, তার আমলনামা একেবারে শূন্য পাওয়া যাবে।
কারণ আল্লাহ বলবেন তুমি যাদেরকে দেখানোর জন্য কাজটা করেছিলা তারা তোমাকে কি দুনিয়াতে অনেক বাহাবা দিয়েছিল, তারা দুনিয়াতে অনেক প্রশংসা করেছিল, অতএব আজকে আমার নিকটে আর কোনো সওয়াব নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। এজন্য আল্লাহর নিকটে সবসময় দোয়া করতে হবে যাতে করে কোনো কাজ আমাদের রিয়া না চলে আসে, মানুষকে দেখানোর উদ্দেশ্য না চলে আসে। যে কোনো ছোট কাজ যদি আমরা করি, নেক কাজ করি, সেটা আমল হিসাবে ছোট্ট হতে পারে, কিন্তু যদি সেই ব্যক্তির খুলুসিয়াত, তার ইখলাস যদি ঠিক থাকে, সেই ব্যক্তি আকাশের আসমানে ফেরেশতার নিকটে আল্লাহর নিকটে সম্মানিত হয়। কিন্তু একজন মানুষ অনেক ভালো কাজ করেছে, সেটা দুনিয়ার মানুষের নিকটে অনেক বাহবা পাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো ইখলাস নেই, তার মধ্যে কোনো খুলুসিয়াত নেই, আল্লাহকে দেখানোর সন্তুষ্টির উদ্দেশ্য নেই, অতএব সেই আমলের 5 পয়সা আল্লাহর নিকটে কোনো দাম নেই। এজন্য যে কোনো আমল কবুল হওয়ার যে 2টি শর্ত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, দুনিয়ার যত ভালো কাজ আপনি করেন না কেন, একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো আল ইখলাস। ইখলাস ছাড়া, একমাত্র আল্লাহকে দেখানো উদ্দেশ্য ছাড়াই, একমাত্র আল্লাহর উদ্দেশ্য ছাড়াই যে কাজ করা হয় সেটা বিনষ্ট হয়ে যায়। 2 নম্বর শর্ত হলো আল মুতাবাআতুর রাসূল। যে আমলটি আমরা করছি, যে কষ্ট করে যে সৎ কাজটি আপনি করছেন, সেটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া সুন্নাহ পদ্ধতি অনুযায়ী। অতএব অত্র বিবরণে যেটা স্পষ্ট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভয় করেছেন তার উম্মতের জন্য এই রিয়া, মানুষকে দেখানো আমল, যেটা স্পষ্ট তাওহীদের বিপরীত। এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন কাউলুহু ইন্না আখাফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগর। এখানে তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন হাদা মিন রাহমাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ালু ছিলেন, তিনি তার উম্মতের উপর কতটা বেশি দয়া পরবশ ছিলেন, তিনি এগুলো খুলে খুলে মানুষকে বলে গেছেন যাতে করে মানুষ রিয়া থেকে মুক্ত হতে পারে। ইসলামের একেবারে ক্ষুদ্রতম বিষয় থেকে শুরু করে বড় বিষয়, সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে তিনি সরাসরি রাসূল আমাদেরকে সমস্ত কোরআন হাদিসকে তিনি স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়ে গেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর কতটা দয়া পরবশ ছিলেন তার একটি দৃষ্টান্ত হলো এই হাদিস, যেখানে ওয়া শাফাকাতিহি আলাইহিম, তিনি তার উম্মতের জন্য কতটাই মায়াবী ছিলেন, কতটাই তিনি করুণাময় ছিলেন, যে উম্মতকে বলে গেলেন, হে আমার উম্মতরা, তোমরা খবরদার কখনোই কোনো আমল করো না মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে, কোনো আমলের মধ্যে রিয়া প্রবেশ করলে সে আমল বিনাশ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কোনো সওয়াব প্রাপ্ত হবে না। ওয়া তাহদিরিহি মিম্মা ইয়াখাফু আলাইহিম, এবং তিনি এই রিয়ার বিপরীত এর যে ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিলেন। ফাইন্নাহু মা মিন খায়রিন ইল্লা দাল্লাহুম আলাইহিম। শেখ রাহমাতুল্লাহ তাই বলছেন যে দুনিয়াতে এমন কোনো ভালো কাজ কথা নেই যেটা আল্লাহ রাসূল আমাদেরকে, এমন কোনো কল্যাণ নেই যে সম্পর্কে আমাদেরকে অবহিত করেন নাই। ও আমারহুম বিহি, এবং তারা আদেশ করেন নাই। ওমা মিন শাররিন ইল্লা ওয়া আখবারহুম বিহি ওয়া হাদ্দারাহুম আন। দুনিয়াতে এমন কোনো পাপের কাজ, এমন কোনো অপরাধ, এমন কোনো ন্যাক্কারজনক খারাপ কাজ নেই যে সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দেন নাই। অর্থাৎ তিনি সমস্ত কল্যাণের বিষয়ে খবর দিয়েছেন, অনুরূপভাবে সমস্ত অকল্যাণ থেকে দূরে থাকার জন্য আমাদেরকে সতর্ক করে গেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা সাহহা আনহু, যেমনটা হাদিসে সহিহ মুসলিমে এসেছে, বিশুদ্ধ হাদিসে, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আলাইহি আই ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোন নবী এবং রাসূল তারা পৃথিবীতে আসেন নাই, প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসেছেন আই ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম, যে সেই নবী রাসূল দুনিয়াতে এসে তার উম্মতদেরকে প্রত্যেক কল্যাণ সম্পর্কে পরিপূর্ণ জানিয়ে দিয়ে গেছেন। ওয়ায়ানহাহুম আন শাররিন মা ইয়ালামুহু লাহুম, আর এর বিপরীতে যাবতীয় খারাপ সম্পর্কে, অকল্যাণ সম্পর্কে, পাপের কাজ সম্পর্কে মানুষকে সতর্ক করে গেছেন। এজন্যই সমস্ত নবী এবং রাসূলরা তাদের রিসালাতের পরিপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ এজন্য বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন তখন তিনি আমাদেরকে শুভ্র ইসলাম দিয়ে গেছেন, যেটা একেবারে স্পষ্ট দিন এবং রাতের মতো শুভ্র, যার প্রতিটি বিষয় আমাদের জানা ছিল। অর্থাৎ ইসলামের ছোট থেকে কোনো বিষয়, কোনো বড় ছোট কোনো বিষয় কোনো গোপন করে যান নাই। এজন্যই যারা বেদাতি, আজকের নতুন করে যারা বেদাত করতে চায়, যে কোনো ইবাদতের সিস্টেম বানিয়ে নেয় যেটা আল্লাহ রাসূল যেই পদ্ধতিতে করে নাই, এবং সেটা করে তারা কি করে, অনেক মুত্তাবিআ অনুসারী হওয়ার চেষ্টা করে, তারা স্পষ্টত ভ্রান্তির মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের দেখিয়ে দেওয়া পথের মধ্যেই সফলতা রয়েছে।
তার বাহিরে যতই ভালো হোক না কেন তার মধ্যে কোনো সফলতা, কোনো সওয়াব, কোনো নেকি কখনই অর্জিত হবে না। যেটা স্পষ্টত ফাহুয়া রদ, সেটা স্পষ্টত প্রত্যাখ্যাত হবে। আপনার আমার আমল যতই ভালো হোক না কেন, যদি সিস্টেম আল্লাহ রাসূল এবং তার সাহাবীকে আমরা না ফলো করি, তাহলে সেই আমল যতই ভালো মনে করি না কেন সেটা কখনোই নেক আমল, আমলে সালেহ নয়। ওয়ালাম্মা কানাতিন নুফুস মাজবুলাতান আলা মাহাব্বাতির রিয়াসা ওয়াল মানজিলাতি ফি কুলুবিল খালক ইল্লা মান সাল্লামাল্লাহ। শেখ রাহিমাহুল্লাহ এখানে রিয়া থেকে বাঁচার জন্য আরো কয়েকটি কথা বলেছেন, যে এই অবস্থায় যে ব্যক্তি মাজবুলাতান আলা মাহাব্বাতির রিয়াসা, মানুষের নিকটে সে বড় হবে, তাকে মানুষ বাহাবা দেবে, ওয়াল মানজিলাতি ফি কুলুবিল খালক, অথবা দুনিয়ার মানুষরা তাকে প্রশংসা করবে, এমন কোনো ভালো কাজ যারা করে এবং মানুষকে দেখায় রিয়ার মাধ্যমে, উদ্দেশ্য কি? মানুষের বাহাবা পাওয়া, মানুষের অন্তরে স্থান করে নেওয়া, মানুষের লাইক শেয়ার পাওয়া, মানুষের সাপোর্ট পাওয়ার জন্য করে। কিন্তু ইল্লা মান সাল্লামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র যাকে এই রিয়া থেকে বাঁচিয়ে রাখেন তিনিই মাত্র রিয়া থেকে বাঁচতে পারেন। কানা হাদা আখওয়াফা মা ইয়াখাফু আলা সালিহিন। কারণ এই রিয়াটা, কোনো খারাপ মানুষ কিন্তু এই রিয়ার কাজ করে না। যারা মূলত ভালো কাজ করে, তাকওয়াশীল বান্দা, পরহেজগার, তাদেরকে কিন্তু এই রোগে তারা রাগান্বিত, তারা কি করেন, এই রোগের মধ্যে তারা আকৃষ্ট হয়ে যান। কারণ যে ব্যক্তি চোর, ডাকাত, বাটপার, সে তো ভালো কাজ করে না, সে রিয়া করবে কখন? কিন্তু যে ব্যক্তি সালেহ, যে ব্যক্তি সৎকর্মশীল, ভালো মানুষ, হাজি, দানশীল, যোদ্ধা, দেখুন ভালো মানুষের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। যে কোনো রিয়া সংগঠিত হয় সৎকর্মশীল মানুষের মাধ্যমে। কারণ খারাপ কাজ যে ব্যক্তি করে সেটা তো সে মানুষকে দেখায় না, সে চুরি করে, সে সঙ্গোপনে করে, যদিও সে আল্লাহকে ভয় করে। কিন্তু রিয়ামূলক যে কাজগুলো হয় প্রত্যেকটি ভালো কাজের মধ্যে হয়। মানুষ হজ করতে এসে রিয়া করে, মানুষ জাকাত দিতে গিয়ে রিয়া করে, মানুষ সালাত পড়তে গিয়ে রিয়া করে, তাহাজ্জুদ পড়তে গিয়ে রিয়া করে, কোরআন তেলাওয়াতে রিয়া করে, অর্থাৎ প্রত্যেক ভালো কাজ যেটা সওয়াবের কাজে তারা রিয়া করে। এজন্য আমাদের সালাফদের নিকট থেকে আমরা দেখতে পাই, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আরো বেশ কিছু সালাফ থেকে পাওয়া যায়, তারা কোরআন তেলাওয়াত করতেন। যখন কোনো মানুষ বাহির থেকে তার নিকটে যেতেন, তখন তার শরীরের কাপড় দিয়ে দ্রুত মাসহাফটা বন্ধ করে দিতেন, এই ভয়ে যে মানুষ আমাকে দেখবে যে আমি কোরআন তেলাওয়াত করছি, সেটা রিয়া হয়ে যায় কিনা এই ভয়ে আমাদের উত্তম সালাফগণ, বড় বড় ইমামগণ, সাহাবী, তাবিঈগণ, মুহাদ্দিসিন ইকরাম, তারা কি করতেন? এভাবে রিয়া না হওয়ার জন্য তারা কি করতেন? সঙ্গোপনে ভালো কাজ করতেন, কখনোই কোনো ভালো কাজ করে মানুষকে দেখাতেন না। আর দেখুন আজকে তাসবিহ গণার নামে সব রাস্তাঘাট, বাজারের মধ্যে যখন আপনি হাতের মধ্যে তাসবিহ নিয়ে সমস্ত মানুষকে দেখে তাসবিহ গুনছেন এবং এই ভাব নিচ্ছেন যে মানুষ বলুক যে মাশাআল্লাহ এই মানুষটা কতটাই পরহেজগার, যে বাজারের মধ্যে এসেও সে তাসবিহ গণনা করছে, এটা স্পষ্ট তো রিয়া। মানুষকে দেখানোর জন্য এভাবেই রিয়ার মাধ্যমে অসংখ্য সৎ আমলগুলো নিমিষের মধ্যে নষ্ট হয়ে যায়। দেখবেন জরিপ করলে দেখা যাবে অসংখ্য মানুষ যারা তাসবিহ দানায় তাসবিহ গণনা করে এবং মানুষের সম্মুখে গিয়ে করে, এই ভয় থেকে বাঁচানোর জন্যই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি দেখলেন যে মসজিদের মধ্যে কিছু মানুষ একত্রিত হয়ে ছোট ছোট পাথর নিয়ে তারা তাসবিহ গণনা করছেন, তিনি সাথে সাথে সেখানে গিয়ে পা দিয়ে লাথি মেরে সেগুলোকে সরে দিয়েছিলেন। এক মহিলাকে দেখছেন কঙ্কর দিয়ে তাসবিহ গণেছেন, তখন তিনি সেখানে গিয়ে তার থেকে নিয়ে সেটা দূরে নিক্ষেপ করেছিলেন এবং তিনি কঠোর ভাষায় বলেছিলেন যে তোমরা এমন নতুন সিস্টেম নিয়ে এসেছো যেটা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের মধ্যে নেই। এখনো আল্লাহ রাসূলের সাহাবীগণ জীবিত রয়েছেন আর তোমরা এই বিদআত তৈরি করেছো। কেন করেছিলেন? এই কথা কেন তারা বলেছিলেন? এই রিয়া থেকে ভয় করার জন্যই, রিয়া থেকে মানুষকে মুক্ত করানোর জন্যই, খুলুসিয়াত আনানোর জন্যই, ইখলাস আনানোর জন্যই সাহাবীগণ এই রিয়াকে এতটা বেশি ভয় পেতেন। কারণ রিয়ার মাধ্যমে প্রত্যেক সালেহিন, সৎকর্মশীল মানুষকে এই রিয়ার রোগে তারা আক্রান্ত হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিরকে আকবার, অন্যান্য অসংখ্য গুনাহের কথা এখানে বলে নাই। তিনি হাদিসের মধ্যে বললেন যে আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় পাই এই রিয়ার জন্য, কারণ রিয়ার মাধ্যমে অসংখ্য মানুষের অসংখ্য আমলকে বিনষ্ট করা হবে। তো এরপরে শাইখ রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের বেশ কিছু ফায়দা বর্ণনা করেছেন, তার মধ্যে যেমন একটি বলেছেন অফিহি আন্নার রিয়া মিনাশ শিরক। একটি ফায়দা হলো, একটি মাসআলা হলো যে মানুষকে দেখানোর জন্য যে কোনো সৎ আমল সেটা স্পষ্টত শিরক। আর এই শিরক মানুষের মধ্যে যদি সেটা ছোট শিরক, এই ছোট শিরক স্থায়িত্ব হয়ে গেলে, নিয়মিত সে কন্টিনিউ করলে সেটা একসময় শিরকে আকবারে পরিণত হয়।
কারণ যে কোনো ছোট শিরক সেটাও সবচেয়ে জঘন্য কবিরাহ গুনাহের চেয়েও মারাত্মক অপরাধ। ওয়ান্নাহু আখওয়াফু মা ইয়াখাফু আলা সালিহিন। আর এই শিরকটা রিয়া মানুষকে দেখানোর এই শিরক থেকে আল্লাহ রাসূল সৎকর্মশীল উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করে গেছেন। অফিহি কুরবুল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম মানুষের নিকটে রয়েছে। ইখলাসের মাধ্যমে জান্নাত, রিয়ার মাধ্যমে জাহান্নাম, দুইটি রাস্তায় খুলে দেওয়া হয়েছে। মানুষ যেটাকে সে যে চায় সেটাই তার জন্য করা হবে তার প্রচেষ্টা অনুযায়ী। অল জামউ বাইনা কুরবিহিমা ফি হাদিস ওয়াহিদ আলা আমালি ওয়াহিদিন মুতাকারিবিন ফি সূরাহ, যেটা একটা হাদিসের মধ্যে নিয়ে আসা হয়েছে। ক্বাল মুসান্নিফ রাহিমাহুল্লাহ, তিনি আরো বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালান নার, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর একটা হাদিস এখানে তিনি নোট করেছেন। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি এমত অবস্থায় মারা যায়, যখন সে মারা যাচ্ছে সে অবস্থায় সে কি শিরকের উপর মারা যাচ্ছে, ওহুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, সে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করেছে, অর্থাৎ মুশরিক অবস্থায় মারা যায়, দাখালান নার, সে ব্যক্তি সরাসরি জাহান্নামে যায়। অর্থাৎ যে ব্যক্তি শিরকের উপরে মারা যাবে, বড় শিরক থেকে কোনো ব্যক্তি যদি তওবা না করে, তওবা বিহীন অবস্থায় বড় শিরকের উপর মারা যায়, সে ব্যক্তি সরাসরি জাহান্নামী। তার বিষয়ে স্পষ্টত কথা এটাই, এবং এর বিপক্ষে অন্য কোনো মতামত নেই, এবং এটা কখনো ইখতিলাফি কোনো মাসআলা নয়, এগুলো স্পষ্টত ইজমাই মাসআলা কোরআন এবং হাদিস থেকে। যে ব্যক্তি বড় শিরকের উপরে মারা যাবে, সে যতই ভালো কাজ করে মারা যাক না কেন, যত বড়ই হাজি, যত বড়ই খাদেম, মাজারের খাদেম বা যে হোক না কেন, যত বড়ই পীর আউলিয়া হোক না কেন, সে যদি বড় শিরকের উপরে মারা যায়, সেই ব্যক্তি স্পষ্টত জাহান্নামী, সরাসরি জাহান্নামী, এবং সে চিরস্থায়ী জাহান্নামী। ক্বাল ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, প্রখ্যাত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে বলছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আন নিদ ওহুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, এই নিদ শব্দের অর্থ হলো আশ-শাবাহ। ইয়াকালু ফুলানুন নিদ্দু ফুলানিন ওয়া নাদিদুহু, আই মিসলুহু ওয়া শিবহুহু, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ মনে করা। যেমন যারা কি করে, কবরের শায়িত ব্যক্তিকে, কোনো পীরকে এই বিশ্বাস করে যে তার ক্ষমতা রয়েছে, সে মানুষকে সন্তান দিতে পারে। কবরের শায়িত মৃত পীর কোনো মানুষের ভাগ্য খুলে দিতে পারে, যেগুলো শিরকে আকবার। এই বিশ্বাস করে যে কি তাদের পীর আব্দুল কাদের জিলানী মৃত ব্যক্তিকে জীবিত করেছে, এই বিশ্বাস করলে সে স্পষ্ট বড় শিরক করে ফেলল। এগুলো সরাসরি আল্লাহর সাথে অন্যকে সাদৃশ্যতা অবলম্বন করা, তার সমকক্ষ মনে করা। আরো দেখবেন কেচ্চা কাহিনী রয়েছে, বাংলাদেশের তাবলিগ জামাতের যত কিতাব রয়েছে, বাংলাদেশের তাবলিগ জামাতের যতগুলো শাখা রয়েছে, মূলত বাংলাদেশে যারা সুফি দমে বিশ্বাসী, মূলত 4টি দল বাংলাদেশে মোটামুটি, তারা ভারত উপমহাদেশে, ভারত পাকিস্তান বাংলাদেশে তারা সুফিদের মধ্যে অন্তর্ভুক্ত। একটি হলো চিশতিয়া, একটি দেওবন্দি, একটি বেল্লবি, একটি নকশাবন্দি। এগুলো প্রত্যেকটিরই মানুষ তাবলিগ জামাতের মধ্যে রয়েছে। এজন্য আমরা তাবলিগ জামাত থেকে মানুষকে নিষেধ করি, কারণ সেটা কোরআন সুন্নাহর কোনো জামাত নয়। তাদের সমস্ত কিছুই কল্পিত, স্বপ্নে পাওয়া মিথ্যা ব্যাখ্যার ভিত্তিতে তৈরি হয়েছে। তাদের দাওয়াতি মানহাজ আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের বিশুদ্ধ ইসলামের ভিত্তিতে নয়। তাদের কিতাব পড়ে দেখুন, তারা ওলি আউলিয়াদের বিষয়ে এমন কিছু বাড়াবাড়ি করেছে যেগুলো স্পষ্টত শিরকে আকবার, এবং যেগুলো বিশ্বাস করলে কোনো মানুষ কখনোই মুসলিম থাকতে পারে না, তারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের বিশ্বাসের মধ্যে অনেক বিশ্বাস রয়েছে, আব্দুল কাদের জিলানী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা শিরকে আকবার। এভাবে অসংখ্য বিশ্বাস রয়েছে। এজন্যই ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ স্পষ্টত কঠোর ভাষায় বলেছেন সূরা বাকারার 22 নম্বর আয়াতে, যে তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে সমকক্ষ মনে করো না, অন্য কাউকে আহ্বান করো না। ওয়া জাআলা লিল্লাহি আনদাদান লিউদিল্লা আন সাবিলি, সূরা জুমারের মধ্যে এটা বলা হয়েছে। অর্থাৎ মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি এই অবস্থায় মারা যায় এই আকীদা নিয়ে যে সে আল্লাহ ছাড়া আরো অন্যকে তার সমকক্ষ মনে করে। যেমন দেখবেন বাংলাদেশে অনেক মানুষের আকীদা রয়েছে যে আল্লাহ রাসূল মারা গেছেন, আল্লাহ রাসূল কি করেছেন, আল্লাহর নিকট থেকে সমস্ত ধন সম্পদ, সমস্ত শক্তি পেয়েছিলেন। আল্লাহ রাসূল মারা যাওয়ার আগে তার সমস্ত শক্তিগুলোকে খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে গেছেন। সেই খাজা মঈনুদ্দিন চিশতি তার রাসূলের সেই সম্পদ, ধন, এই শক্তি পেয়ে সারা দুনিয়া তারা পরিচালনা করে। তারা দেখবেন বলে গাউস কুতুব দুনিয়া চালায়। বিভিন্ন সময় তারা কি করে,
বলে যে অমুক ব্যক্তি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, এগুলো স্পষ্টত শয়তানি কথা। অমুক পীর কি করেছে, অমুক মানুষকে বাঁচিয়েছে, অমুক মানুষকে মৃত্যু করিয়েছে, অমুক বনের পশুকে সে কি করেছে, বশ মানিয়েছে। এগুলো স্পষ্টত খোরাফাত এবং শিরকিপূর্ণ কথা, এবং যে বিশ্বাসের মাধ্যমে মানুষ শিরিক তৈরি হয় এবং সেগুলোকে বিশ্বাস করে। তো এজন্য এই হাদিসের ব্যাখ্যা হলো, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যে ব্যক্তি অবস্থায় মারা যায় যে সে আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টি। অনেক মানুষের বিশ্বাস রয়েছে আল্লাহ রাসূল মদিনায় যে শুয়ে আছেন, কবরে আছেন, সেখানে গিয়ে দোয়া করলে আল্লাহ রাসূল সেই দোয়া কবুল করেন না। ওজুল, এটাও স্পষ্ট বড় শিরক। কারণ দোয়া একমাত্র আল্লাহর নিকটে করতে হয়। আল্লাহ রাসূল মারা যাওয়ার পর তার কোনো এরকম কোনো শক্তি নেই, কোনো নবী রাসূল মারা যাওয়ার পরে কোনো মানুষের দোয়া তিনি তার নিকটে করলে কবুল হয়, এটা মনে করা যাবে না। এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। কোনো পীর, কোনো রাসূল, কোনো নবী, কোনো জিন, কোনো ফেরেশতা কোনো মানুষের উপকার ক্ষতি করতে পারে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। তো এগুলো হলো শিরক, যার মাধ্যমে ইয়াজআলুলিল্লাহি নিদ্দান ফীমা ইখতাসসু বিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য যেটাকে খাস করেছেন, বিশেষ বৈশিষ্ট্য, সেগুলোকে তারা আল্লাহ ছাড়া আরো অন্য কেউ সমকক্ষ মনে করে। ওয়া ইস্তাহিক্কুহু মিনার রুবুবিয়্যাতি ওয়াল ইলাহিয়্যাতি দাখালান নার, এবং সে কি করেছে, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর ইলাহিয়্যাত, আল্লাহ যে রব, আল্লাহ যে ইলাহ, এগুলোর সাথে সে কি করেছে, অন্য কোনো সৃষ্টিকেও অ্যাড করেছে, যার কারণে দাখালান নার, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই অবস্থায় মারা যায় যে সে মুশরিক, সে বড় শিরকরত অবস্থায় রয়েছে, সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে ক্ষমা করবেন না যারা শিরক অবস্থায় মারা যায়। এরপরে তিনি বলছেন, ফাইনাল্লাহ তাআলা হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদা লিযাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি একমাত্র সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র হক ইলাহ। লিআন্নাহুল মা'লুহ আল মা'বুদ আল্লাযী তাআলাহু আল কুলুব, কারণ তিনি একমাত্র সত্য মা'বুদ, যার উপাসনা করা হয়, যার উপাস্য করা হয়, যার ইবাদত করা হয়, আরাধনা করা হয়। তাআলাহু আল কুলুব ওয়া তারগাবু ইলাইহি, তার নিকটেই মানুষ কি করে, প্রার্থনা করে, তার নিকটেই চায়, তার নিকটেই ফিরে যায়। ওয়া তাফজাউ ইলাইহি ইনদা শাদাইদ, এবং কঠিন অবস্থায় আল্লাহর নিকটেই মানুষকে চাইতে হবে। যে কোনো বিপদের সময় আল্লাহর নিকটেই চাইতে হবে। এভাবে বিপদ কেটে গেলেও যে কোনো সময় একমাত্র আল্লাহর নিকটেই প্রার্থনা করতে হবে। ওমা সিওয়াহু ফাহুয়া মুফতাকিরুন ইলাইহি, আল্লাহ ছাড়া দুনিয়ার এই মহাবিশ্বের যা কিছুই রয়েছে, সমস্ত সৃষ্টিকুল, নবী, রাসূল, ফেরেশতা, জিন সহ যা কিছু রয়েছে, সমস্ত কিছুই আল্লাহর দিকে মুখাপেক্ষী, এবং আল্লাহ তিনি কারো দিকে মুখাপেক্ষী নন। মাকহুরুন বিররুবিয়্যাতিন লাহু তাজরি আলাইহি আকদারাহু ওয়া আহকামাহু তাওআন ওয়া কারহান, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত ইচ্ছায় অনিচ্ছায় তারা সর্বদাই আল্লাহর দিকে তারা কি, তারা সারেন্ডার, তার দিকে তারা ইস্তিসলাম করে আসে, তার দিকে তারা মুখাপেক্ষী হয়ে আসে। এবং প্রত্যেকের মধ্যে কমতি রয়েছে, তারা প্রত্যেক সৃষ্টি আল্লাহর নিকটেই তারা মুখাপেক্ষী হয়ে আসেন, তারই তারা দয়া চান এবং তার নিকটে প্রার্থনা করেন। ফাকাইফা ইয়াসলুহু আন ইয়াকুনা নিদ্দান, এজন্য আল্লাহ ছাড়া অন্য আর কে হতে পারে যার নিকটে এগুলো চাওয়া যায়, যাকে এমন বেশি ভালোবাসা যায়, যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্যই করা দরকার। এজন্যই এমন কোনো মানুষের উপর নির্ভর করা, কোনো সৃষ্টির উপরে তাওয়াক্কুল করা, এগুলো জায়েজ নয়। কারণ এগুলো একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। তো আমরা এই আলোচনায় সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম, যে আজকে আমাদের আলোচনার সময় শেষ হয়ে গেছে, সেটা হলো শেখ রাহিমাহুল্লাহ এখানে শিরক থেকে ভয় করা, শিরককে সবচেয়ে বেশি ভয় করা, সেটা বুঝাতে গিয়ে এই আলোচনাগুলো নিয়ে আসলেন, যেটার অনেক সুন্দর ব্যাখ্যা তিনি করেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম বড় বড় নবী রাসূলগণ তারাও নিজেরা শিরক থেকে ভয় করতেন, আল্লাহর নিকটে দোয়া করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তিনিও আল্লাহর নিকটে সর্বদাই তার বংশধরের জন্য, নিজের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য তারা যাতে মূর্তি পূজা না করে, তারা যাতে কোনো মূর্তির পাহারা না দেয়, মূর্তি তারা যেন কোনো আপোষ না করে, এই জন্য আল্লাহর নিকটে দোয়া করেছিলেন। এজন্য যেই মুসলিমরা মূর্তির সাথে সম্পর্ক করে, যাদের ওঠা বসা মূর্তির সাথে, যারা মূর্তিকে ভালোবাসে, মূর্তি পূজারককে ভালোবাসে, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে, এবং এই ভালোবাসা একসময় তাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে। যদি চূড়ান্ত ভালোবাসা হয়, এই ভালোবাসায় মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য যাদের শরীরে ইব্রাহিমের রক্ত রয়েছে, যাদের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তাওহীদের চেতনা রয়েছে, বিশুদ্ধ ঈমানের চেতনা রয়েছে, তারা কখনোই কশ্চিনকালেও কোনো শিরকের সাথে, কোনো মুশরিকদের সাথে কোনো আতাত, কোনো সন্ধি, কোনো চুক্তি বা কোনো আপোষকামিতা করতে পারে না। কারণ তাওহীদ এবং শিরক পরস্পর বিরোধী বিষয়। তাওহীদ এবং শিরক
দুই প্রান্তর বিষয়। যেখানে তাওহীদ থাকবে সেখানে শিরক থাকবে না, যেখানে শিরক থাকবে সেখানে তাওহীদ বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমনটা সুন্নাত এবং বিদআতের সম্পর্ক, যেখানে সুন্নাহ থাকবে সেখানে বিদআত থাকবে না, যেখানে বিদআত থাকবে সেখানে সুন্নাহ অটোমেটিকলি বিদায় হয়ে যাবে। এজন্য আসুন আমরা বিশুদ্ধ আকীদার অনুসারী হই, তাওহীদকে আমরা বুঝতে শিখি, আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা রক্ষা করি বিশুদ্ধ তাওহীদের ভিত্তিতে। বিশুদ্ধ তাওহীদ এবং আকীদা ছাড়া আমাদের প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়। মুসলিমত্বকে টিকে রাখার জন্য, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় শান্তি এবং কল্যাণ প্রার্থনার জন্য তাওহীদের বিপরীতে অন্য কোনো সমাধান মানুষের নিকটে নেই। এজন্য আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ তাওহীদ এবং আকীদার উপরে অবিচল রাখুন এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও তাওহীদের উপরে আমরা যাতে গড়ে তুলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।